নিশাত ও রিশার আমন্ত্রণে তাদের সাথে ঘুরতে বের হলাম। কোথায় যাচ্ছি শুরুতে জায়গাটির নাম জানায়নি, সারপ্রাইজ দেবে তাই। আমাদের নিয়ে এসে পৌঁছালো ঐতিহাসিক ক্রোটন জর্জ পার্কটিতে। বন্ধু ও পরিবারের সাথে পিকনিক বা আড্ডা দেওয়ার জন্য উপযুক্ত স্থানে পার্কটি। খোলামেলা মাঠ আর গাছগাছালিতে ভরা এই শীতল পরিবেশে এসে বেশ স্বস্তি পেলাম। পার্কের ঠিক কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ফোয়ারা। হঠাৎ হঠাৎ দমকা বাতাস এসে একবার ফোয়ারাটিকে ছুঁয়ে দিচ্ছে, আর সেই সাথে ছিটিয়ে দেওয়া পানির কণাগুলো সিক্ত করছে আমাদের। গাড়ি থেকে নেমে পার্কটির প্রশংসা করতে করতে চোখ আটকে যায় সামনের নয়নাভিরাম জলপ্রপাতটির দিকে। জলপ্রপাতটি থেকে অনবরত আছড়ে পড়ছে পানি পাথরের উপরে। পানির ধারাগুলো নদীর রূপ নিয়ে সামনের দিকে বয়ে চলেছে সমান তালে, আর আমরাও ফোয়ারাটির সামনে থেকে নিচের দিকে নেমে নদীর কোল ঘেঁষে ট্রেল ধরে এগুতে থাকি। আঁকাবাঁকা পথে বড় বড় পাথর ডিঙ্গিয়ে এদিক সেদিক খানিকটা ঘুরে বেড়ানোর চেষ্টা করলাম। এরপর শ্যাওলা পড়া পাথরের উপরে বেশ সাবধানে বসে থাকি কিছুক্ষণ, কলকল বয়ে যাওয়া শীতল পানিতে পা ভিজিয়ে ভিজিয়ে। একেবারে নিচ থেকে ক্রোটন নদীর উপত্যকাটিকে অনুসরণ করতে করতে বাঁধটির শীর্ষে কোয়েকার সেতু পর্যন্ত যাওয়া যায়। তাই আমরা জলপ্রপাতের পাশ দিয়ে ট্রেল ধরে গাড়িতে করেই পৌঁছে গেলাম উপর থেকে ফোয়ারাটি লুকোনো সৌন্দর্য দেখতে। পার্কটি থেকে অনেক উঁচুতে করা পার্কিং লটে গাড়ি রেখে সামনে এগিয়ে যেতে থাকি। সবুজ গাছগাছালিতে ভরা ট্রেলটির এক প্রকার পথ দেখিয়ে পানির উৎসস্থলের দিকে নিয়ে যাচ্ছে। আজ অতিরিক্ত সূর্যের উত্তাপ থাকলেও গাছগুলো এক প্রকার ছায়া দিয়ে আমাদের আগলে রেখেছে। এই এলাকাটি হাডসন নদীর পূর্ব দিকে নিউ ইয়র্ক সিটি থেকে 1 ঘন্টার পথ। 1842 সালে তৈরি এই বাঁধটি একটি বৃহৎ পানি সরবরাহের ব্যবস্থা। নিউ ইয়র্ক সিটির অধিবাসীদের বিলিয়ন বিলিয়ন গ্যালন পরিষ্কার পানি সরবরাহ করত এই জলপ্রবাহটি। ওয়েস্টচেস্টার কাউন্টির ক্রোটন নদীতে বাঁধ দিয়ে এই জলাশয়টি তৈরি করা হয়। বাঁধটির নির্মাণ কৌশল ছিল সেই সময়ের প্রকৌশলবিদদের একটি দুর্দান্ত কীর্তি। যতই কাছাকাছি আসছি বিস্মিত হচ্ছি পাথর কেটে কেটে বাঁধটির কাঠামোগুলোর নির্মাণ কৌশল ও দিগন্ত বিস্তৃত জলরাশি দেখে। প্রায় মাইলখানেক বিস্তৃত নিচের পার্ক, সেতু ও পানির অবিশ্বাস্য অন্যান্য দৃশ্যগুলো সেতুটির উপর থেকে আমরা দেখছি। নিচে সামনাসামনি ফোয়ারাটি যেমন সুন্দর, ঠিক তেমনি উপরের ভিউ পয়েন্ট থেকেও এর সৌন্দর্য নিখুঁত ও অভাবনীয়। বাসা থেকে বেশ কাছে হলেও এই সুন্দর জলপ্রপাতটি এর আগে কখনো দেখতে আসা হয়নি। আমার কাছে মনে হচ্ছে বারে বারে আসলেও ক্রোটন জর্জ পার্কটি নিশ্চিত যে কারো ভালো লাগবে।